إن الحمد لله والصلاة والسلام على نبي لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য তার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন দুলালে আমিনা হাসর নাসরের ময়দানে একমাত্র শাফাতের কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রোহে মাগফিরাত কামনা করছি। সে সকল ইসলামী চিন্তাবিদদের প্রয়াত আত্মার জন্য যারা দিন ইসলামকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার জন্য আত্মহুতি দিয়েছেন এবং প্রসারের জন্য জীবনভর সংগ্রাম করেছেন। মহান আল্লাহ তাআলা তাদের ঘরের মধ্যে প্রশান্তি প্রদান করুক এ আশা ব্যক্ত করছি। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে আরও একটি আমার গুরুত্বপূর্ণ আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখানেই আছেন সকলেই ভালো ও কুশলী আছেন। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে একটি ইমানের শাখা নিয়ে আলোচনা করব। আমরা বিগত আলোচনাগুলি করেছিলাম, তাতে ইমানের 10 নম্বর শাখা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা ইমানের 11 নম্বর শাখা নিয়ে আলোচনা করব। সুতরাং আপনারা যে যেখানে আছেন আমার আলোচনাগুলি শুনবেন এবং শুনতে থাকবেন। আমরা এভাবে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা আমাদের আছে। বাকি আল্লাহ তাআলা যদি আমার সহায় হন তাহলে ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে ইমানের আলোচনাগুলি শাখা আলোচনাগুলি করতে থাকব। চলুন আমরা আলোচনা শুরু করি। ইমানের 11 নম্বর শাখা হলো রমজান মাসে লাইলাতুল কদর কিয়াম করা। লাইলাতুল কদর যাপন করা হলো ইমানের 11 নম্বর শাখা। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমরা এই শাখাগুলি বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে অনুসন্ধান করে আমরা সংযোজন করার চেষ্টা করেছি এবং 1 নম্বর 2 নম্বর করে সাজাইছি। তাতে অন্য হাদিসের কিতাবে যদি এর নাম্বারিং হিসাবে গরমিল হলে তাতে কোনো সমস্যা নাই। আমরা শুধুমাত্র বোঝার জন্য এগুলো নাম্বারিং করেছি। সুতরাং আমরা হাদিসের দৃষ্টিকোণ থেকে ইমানের 60 থেকে নিয়ে 70-এর কিছু বেশি শাখা আছে, এইগুলি আমরা অনুসন্ধান করে একটু লেখার চেষ্টা করেছি। আপনারা এই ইমানের শাখাগুলি নিয়ে যদি আপনারা পর্যালোচনা করেন এবং এই নিয়ে নিজকে গঠন করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহর তাআলার কাছে আশা করা যায় যে আমরা ইনশাআল্লাহ মুক্তি পাব। চলুন আমরা লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করি। লাইলাতুন শব্দের অর্থ হলো রাত্রি, আর কদর শব্দের অর্থ হলো মর্যাদাপূর্ণ, মহিমান্বিত। তাহলে লাইলাতুল কদরের শব্দের অর্থ হলো মর্যাদাবান এবং মহিমান্বিত একটি রজনী। চলুন আমরা কোরআনুল কারীম থেকে এই রাত্রি সম্পর্কে জেনে নেই। মহান আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমরা এই কোরআনকে একটি মহিমান্বিত রাতে নাজিল করেছি। হে রাসূল, আপনার কি জানা আছে
সে লাইলাতুল কদর কি বা সে মহিমান্বিত রজনী কি? সেটি হলো খয়রুম মিন আলফি শাহর। সেই লাইলাতুল কদর হলো হাজার মাস চাইতেও উত্তম। অর্থাৎ 1000 মাস ইবাদত বন্দেগি করলে যে সওয়াব পাওয়া যায়, এই রাত্রি জাগরণ করলে মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে এই 1000 মাসের সমপরিমাণ নেকি প্রদান করেন এই রাত্রি জাগরণের ফলে। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, তাহলে বুঝতেই পারছেন লাইলাতুল কদর মর্যাদা সম্পন্ন রাত্রি বা মহিমান্বিত রজনী কত মূল্যবান। একটি রাত যাপন করলে, এই লাইলাতুল কদরকে যাপন করলে আল্লাহ তাআলা 1000 মাসের সমপরিমাণ নেকি প্রদান করবেন আমাদের আমলনামায়। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমাদের জন্য কি একটি মহান সুযোগ মহান আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এটি বিশেষ করে শেষ নবীর একটি প্রতি মহান আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, দয়া অনুগ্রহ। তো এই রাত্রি সম্পর্কে আমাদের এই আলোচনায় অত দীর্ঘায়িত আলোচনা করার সুযোগ নেই। আমি আপনাদের একটি সংক্ষিপ্ত এবং অতি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কথাই আপনাদের বলে রাখব যে এই রাত্রিটি কোন সময়তে পাওয়া যাবে। এই রাত্রি নির্ভরযোগ্য দলিলের ভিত্তিতে এই রাত্রি সংগঠিত হয় রমজান মুবারক মাসে শেষ 10 তারিখে। এটি হলো সবচাইতে একটি নির্ভরযোগ্য এবং নির্ভেজাল কথা যে শেষ 10 তারিখে মুহাদ্দিসিনে ইকরাম হাদিসগুলিকে সাজাতে গিয়ে এখন কেউ কেউ বলেছেন যে বেজোড় রাত্রিগুলোতে শেষের দশকে বেজোড় রাত্রিগুলোতে এই লাইলাতুল কদর রয়েছে। তো এটা আমরা আগে থেকেই জানি এবং আপনারা শুনে থাকবেন, বহু আলোচনা আপনারা শুনবেন যে শেষ দশকের বেজোড় রাত্রিতে এই লাইলাতুল কদর রয়েছে। তো আমি আপনাদেরকে বললাম যে শেষ দশকে রয়েছে, তো কথাটির মধ্যে একটু তাৎপর্য বা একটু পার্থক্য দাঁড়ায়। তো আমি আপনাদের এই জন্য কথাটি বললাম যে আজকাল আমরা আধুনিক যুগের মানুষ দিবারাত্রি যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা বিশ্লেষণ করতে যাই তাহলে একটু ঝামেলায় পড়তে হয়। এই জন্য আমি বলছি যে এই লাইলাতুল কদর রমজান মাসের শেষের দশক রয়েছে। সুতরাং আমরা পার্থপক্ষে প্রতিটি রাত্রি যাপন করব, তাহলে ইনশাল্লাহ আমরা সেই রাত্রিকে পেয়ে যাব। এই লাইলাতুল কদর কোন রাত্রিতে সংগঠিত হয় এই নিয়ে উলামায়ে কেরামগণের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। এই জন্য আমরা সেই দিকে না গিয়ে আমরা একটা আপনাদেরকে সরল কথা এবং নির্ভরযোগ্য কথা বলছি যে এই লাইলাতুল কদর রয়েছে রমজান মাসের শেষ দশকের মধ্যে। সুতরাং আমরা যথাসাধ্য চেষ্টা করব এই শেষ দশকের প্রতিটি রাত্রি জাগরণ করা। যার সাধ্য হবে সে প্রতিটি রাত্রি জাগরণ করবে, আর যার সাধ্যে কুলাবে না সে বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে অন্বেষণ বা খোঁজার চেষ্টা করবে। আসুন আমরা হাদিসের দৃষ্টিকোণ থেকে হাদিসে কি বলা হচ্ছে আমরা একটু জেনে নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বিশিষ্ট সাহাবীকুলের শ্রেষ্ঠ মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে অর্থাৎ পাপ রাশির প্রতি তীক্ষ্ণ সতর্কতা অবলম্বন করে নেকির আশায় লাইলাতুল কদর রাত্রি যাপন করবে, তার অতীতের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, বুঝতেই পারছেন তাহলে
কত বড় গুরুত্বপূর্ণ কথা। আমরা যদি ঈমান এবং ইহতিসাব পাপ রাশির দিকে তীক্ষ্ণ নজর রেখে, খেয়াল রেখে, ঈমানের আশায় আমরা যদি এই রাত্রি যাপন করি, তাহলে আমাদের অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আমাদের প্রতি আল্লাহ তাআলা কত বড় একটি দয়া করেছেন। আর আমি তো আগেই বললাম যে এই রাত্রি যাপন করে, একটি রাত্রির মর্যাদা হলো 1000 মাস চাইতেও উত্তম, যেই মাসগুলোর মধ্যে এই রাত্রিটা থাকে না। তাহলে সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমরা আশা করি এই রাত্রিটি সকলেই যাপন করার চেষ্টা করব। আসুন আমরা হাদিসটির তথ্য সূত্রগুলো জেনে নেই। এই হাদিসটা আমরা কোন কোন জায়গাতে পেয়েছি? বুখারী কিতাবুল ঈমান বাবু তাতাবুই কিয়ামে রমজান অধ্যায়, কিতাবুল ঈমান পর্ব বাবু তাতাবুই কিয়ামে রমজান অধ্যায় হাদিস নাম্বার 35-37, কিতাবুস সওম পর্ব বাবু মান সামা রমাদান অধ্যায় হাদিস নাম্বার 1901, কিতাবু সলাতুত তারাবি পর্ব বাবু ফাজলে কিয়াম রমজান অধ্যায় হাদিস নাম্বার 2008, 2009, 2014, মাকতাবে সামলা প্রকাশনী। মুসলিম কিতাবু সলাতুল মুসাফিরিন পর্ব বা বাবু তারগিব ফি কিয়ামে রমজান অধ্যায় হাদিস নাম্বার 759, 760, মাকতাবে সামলা প্রকাশনী। তিরমিজি আবু সিয়াম পর্ব বাবু মা জা ফি শাহরি ফি ফাদলি শাহরি রমজান অধ্যায় হাদিস নাম্বার 683, 608, 808 নম্বর হাদিস, মাকতাবে সামলা প্রকাশনী। আবু দাউদ আবু কিয়ামুল লাইল পর্ব বাবু ফি কিয়ামে শাহরি রমজান অধ্যায় হাদিস নাম্বার 1371, 1372, মাকতাবে সামলা প্রকাশনী। ইবনু মাজা কিতাবু ইকামাতুস সালাত পর্ব বাবু মা জা ফি কিয়ামে শাহরি রমজান অধ্যায় হাদিস নাম্বার 1326, 1641, মাকতাবে সামলা প্রকাশনী। নাসাই কিতাবু কিয়ামুল লাইল পর্ব বাবু সাওয়াইমান কামা রমজানা অধ্যায় হাদিস নাম্বার 1602, 1603, 2194, 2196, 2197, 2198, 2199, 2000, 2200, 2201, 2202, 2203, 2204, 2205, 2206, 2207, কিতাব ও সারাল ঈমান কিয়ামে রমজান অধ্যায় হাদিস নাম্বার 5024, 5025, 5026, 5027, মাকতাবে সামলা প্রকাশনী। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আরও আমরা বিভিন্ন কিতাব থেকে পেয়েছি। সময় সংকলন যেহেতু হচ্ছে না, এই জন্য আমরা এখান থেকে শেষ করছি। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, এই ছিল মোটামুটি সংক্ষিপ্তভাবে কিয়ামুল লাইলাতুল কদরের উদযাপন বা রাত্রি জাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আশা করি সকলে আমরা এই রাত্রিটি যাপন করব ঈমান ইহতিসাবের সাথে, এই আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্থতা কামনা করে এবং আমার পূর্বের সামনে আরও আলোচনাগুলিতে অংশগ্রহণের সদৃঢ় আবেদন জানিয়ে সকলের প্রভূত মঙ্গল কামনা করি মহান আল্লাহ তাআলা নিকটে ফরিয়াদ জেনে আমাদের ক্ষমা প্রার্থনা করি। আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।